হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আঁকবো শিবের একটি ছবি। আর এই আঁকা চলতে চলতেই আমরা শিব সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব। হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু অধিকাংশই জানো না। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা উপকৃত হবে। এদিকে দেখো, ছবিতে আমি মাত্র 3টি রং ব্যবহার করেছি: কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু আর লেমন ইয়েলো। এই 3টি রঙকে ভালোভাবে মিশিয়ে আমি একটা সুন্দর বেস তৈরি করে নিয়েছি। এবার চলে আসি দেবাদিদেব মহাদেব প্রসঙ্গে। আমাদের হিন্দু ধর্মের প্রধান দেবতাই হলেন শিব। শিবের চরিত্র কিন্তু অত্যন্ত জটিল। কখনো তিনি কঠোর, কঠিন, আবার কখনো প্রেমী, ভক্তের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এখানে আমরা শিবের অতি পরিচিত শান্ত, সমাহিত রূপটির ছবি আঁকছি। সাধারণভাবে আমরা কিন্তু বাড়িতে বা বিভিন্ন মন্দিরে কোথাও শিব মূর্তির পুজো করি না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শিবলিঙ্গের পুজো করে থাকি। তোমরা সবাই জানো, শিবের পুজোর জন্য সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও শ্রাবণ মাসে শিবের পুজো এবং উপবাসেরও বিশেষ তাৎপর্য আছে। এখানে দেখো, শিবের সঙ্গে বেশ কিছু আনুষঙ্গিক জিনিস আমি এঁকেছি, যেমন ত্রিশূল, অর্ধচন্দ্র ও সামনে একটি শিবলিঙ্গেরও ছবি আছে। এগুলির প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ আছে। যেমন ত্রিশূল হল ধ্বংস, সৃষ্টি ও রক্ষার প্রতীক, অর্ধচন্দ্র হল শান্তির প্রতীক, আর শিবলিঙ্গ শিবের শক্তি ও সৃষ্টি ক্ষমতার প্রতীক। তবে এই প্রতীকের কথা বলতে গিয়ে আমার মনে হলো, আঁকার সময় আমি একটি জিনিস বাদ দিয়ে ফেলেছি, যেটি যোগ করা আমার খুবই দরকার ছিল। তোমরা যদি বুঝতে পারো সেই জিনিসটি কি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকটা কথা তোমাদের বলি, তোমরা হয়তো অনেকেই জানো যে দেবতাদের মধ্যেও একটা বিভাজন ছিল। আসলে মানুষ তাদের ভাবনা থেকে, বিশ্বাস থেকেই তো দেবতাদের জন্ম দিয়েছেন। তো সেদিক থেকে দেখলে শিব কিন্তু অনার্য দেবতা। এই পরিচিত সুঠাম চেহারা, পেশিবহুল, মাথার পিছনে জ্যোতির্বলয়, এমন দেবতা কিন্তু তিনি ছিলেন না প্রথম দিকে। শিব নামক কোনো দেবতার অস্তিত্ব আমরা প্রথম খুঁজে পাই বহু যুগ আগে। খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতায় পশুপতি শিবের উল্লেখ আমরা পাই। খনন কার্যের ফলে উঠে আসে চারিদিকে পশু বেষ্টিত, শিংযুক্ত এক মানুষের ছবি দেওয়া শিলমোহর। সেটাকেই প্রত্নতত্ত্ববিদেরা শিবের ছবি বলে মনে করেন। কিন্তু পরবর্তীকালে বঙ্গজীবনে ঘরের মানুষ হিসাবেই শিবকে আমরা খুঁজে পাই, যেখানে তার মুখময় গোঁফদাড়ি, হাতে কলকে, বাগছাল পরিহিত তিনি, শরীরে মেদের আধিক্য। সেই ছবিতে তার স্ফীত পেট দেখলে মনে হবে আমাদের চিরচেনা কোনো মধ্যবয়সী বাঙালি পুরুষ যেন। আসলে আমরা আমাদের মননের দ্বারা, চেতনার দ্বারাই কোনো একটি দেবতাকে নিজেদের মতন করে গড়ে নিয়েছি। তাই হয়তো বিভিন্ন সময় ভেদে, কাল ভেদে শিবের এই রূপের পরিবর্তন আমরা লক্ষ্য করি। পরবর্তী দিনে আমাদের আলোচনা হবে সেই মধ্যযুগীয় শিবকে নিয়ে, যিনি প্রায় আমাদের চেনা একটি মানুষ হয়ে ধরা দেবেন সেই ছবিতে। সেই চিরচেনা গণ্ডির বাইরে অন্য এক শিবের ছবি আঁকবো আমরা সেই দিন। আবার ফিরে আসি ছবিতে।
বেস কালারটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমরা এখানে খয়েরি আর অল্প নীল রং মিশিয়েই একটা গাঢ় রং নিয়েছি। সেই রংটি দিয়ে আমরা ডিটেলিংয়ের কাজটা করছি। ডিটেলিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সাদা রং নিয়ে আমরা ফিনিশিং টাচ দিচ্ছি। আর এই ফিনিশিং টাচটা দেওয়াটা অবশ্যই জরুরি। এটা দেওয়ার পর দেখো ছবিটা কিন্তু একটা অন্যরকম মাত্রা পাচ্ছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো ছবির শেষ অংশটা। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি মনে হয় এই ভিডিও থেকে আরও কেউ উপকৃত হবে তাহলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর একটা কথা, আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও যাতে তোমরা প্রথমেই পাও তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা।